ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। হে মুহাম্মদ, আপনার রবের শপথ করে বলেছি, আপনার উম্মাহ সকলকে একত্রিত করে আমি জিজ্ঞেস করব কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনায় কি সমস্যা ছিল। লানাসআলান্নাহুম আজমাইন, সকলকে নিয়ে আল্লাহ ধরবেন, জিজ্ঞেস করবেন। আপনি যদি মনে করেন মসজিদের ইমামতি আমার দায়িত্ব, এই মাদ্রাসার প্রিন্সিপালগিরি আমার দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই, ঘুমান, অসুবিধা নাই। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেছেন, সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ইমামতি করেছেন, সকলের সাথে সম্প্রীতি বজায় রেখেছেন, ইমামতি করেছেন, স্ত্রীর হক আদায় করেছেন, ইমামতি করেছেন, ছাগল পালন করেছেন, ইমামতি করেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করেছেন এবং বিশ্বস্ত মানুষ বানিয়ে দেখিয়েছেন। আর আপনি দুইজন ছাত্র করতে পারেন না, বিশাল আলেম আপনি। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করলে কি যে জবাব দিবেন? আপনি জবাব খুঁজুন। তাইলে আল্লাহ প্রশ্ন করবেন, কয় জায়গায় পেলাম? 6 নম্বর সূরা 7 নম্বর আয়াত, 15 নম্বর সূরা 92 নম্বর আয়াত, এবার 43 নম্বর সূরা যুখরুফ 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন আপনার এবং আপনার জাতির জন্য যেভাবে উপদেশ বাণী, গাইডলাইন, সেভাবে আপনাকে এবং আপনার জাতির লোকদেরকে কোরআন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞেস করা হবে। তুমি কি কোরআন তেলাওয়াত করতে জানো? তুমি কি হক আদায় করে কোরআন তেলাওয়াত করতে জানো? আপনি যদি বলেন যে সারা জীবন মাছ ধরছি, আল্লাহ মাফ করিয়ে দেন, এটা কি সুন্দর জবাব হবে? আপনি যদি বলেন অনেক কষ্টে ছিলাম, নদী 4 বার ভাঙছে, কোনো মতে বাঁচিয়েছিলাম, আল্লাহ মাফ করে দেন, এই কথা কি সুন্দর হবে? আপনি এই 60 বছর 65 বছরের হায়াতে আপনি লেখাপড়া জানেন না, তারপরও দাগ খতিয়ান ফরসা সব কিছু বোঝেন, কোরআনের রাজ কায়েম, কোরআন তেলাওয়াত, কোরআনের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কথা আসলে আপনি সবচেয়ে বড় অজ্ঞ হন, ছোট বাচ্চা হয়ে যান। কেন এমনটা হয়? আমাকে যা বুঝান বুঝান, আল্লাহর কাছে কি জবাব দেবেন জবাবটা আপনি গুছান। কারণ আমি আপনার সন্তান, আপনাকে কোরআনের আয়নায় এই কথাগুলো বলে দেওয়ার দায়িত্ব আমার। না হয় কোরআনের 6 নম্বর সূরা 7 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ আমাকেও জিজ্ঞেস করবেন। হে আমার জাতির লোকের, আল্লাহ নিজে নিজের শপথ করে বলেছেন, ফাওয়া রব্বিকা, আপনার রবের কসম করে বলছি, লানাসআলান্নাহুম, লামে তাকিদ, নূরে তাকিদ, আজমাইন, সকলকে জিজ্ঞেস করব। আল্লাহ মুসলিমকেও জিজ্ঞেস করবে, ঈমান আনতে কোরআনের প্রতি, ইসলাম মানতে, ঈমান আনতে কিসে তোমাকে বাধা দিয়েছে? কোন স্বল্পতা তুমি দেখেছ? ঈমানদার যে দাবিদার, তাকে জিজ্ঞেস করবেন, ঈমানদার নামে ছিলে, কোরআন মেনে চলতে তোমাকে কিসে বাধা দিয়েছে? কোরআনের রাজ কায়েম করতে কিসে বাধা দিয়েছে? হে আমার জাতির লোকেরা, 43 নম্বর সূরা 44 নম্বর আয়াত সূরা যুখরুফের মধ্যে আল্লাহ এভাবেই বলেছেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কোরআন যেভাবে আপনার জন্য, আপনার জাতির জন্য উপদেশ বাণী, ঠিক সেভাবেই আপনাকে এবং আপনার জাতির লোকদেরকে এই কোরআন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞেস করা হবে। অবশ্যই কে জিজ্ঞেস করবেন? যিনি কোরআন নাজিল করেছেন তিনি জিজ্ঞেস করবেন। কেন? তিনি আমাকে বানিয়েছেন, আমাকে তৈরি করেছেন, আমাকে হায়াত দিয়েছেন, আমার মউত দিয়েছেন, আমার রিজিক দিয়েছেন, এমনকি কত ফোঁটা পানি আমি খেতে পারবো এটা বাজেট কে করেছেন? আমার চোখে দেখা, কানে শোনা আমার যোগ্যতায় না, কার যোগ্যতায়? লজ্জা লাগে না আমার যে আল্লাহর দেওয়া আঙ্গুল দিয়ে, আল্লাহর দেওয়া চোখ দিয়ে, আল্লাহর দেওয়া কান দিয়ে আল্লাহর বিধানের বাইরে আমি কিভাবে চলছি? হে আমার জাতির লোকেরা, আল্লাহ আপনাদেরকে অবশ্যই বিষয়গুলো নিয়ে জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন। তুদাউনা ইয়াউমাল কিয়ামতে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই লোকদেরকে ডাক দিবেন যে নামাজ পড়ে দেখাও, ওহুম সালিমুন, যারা নামাজি নামাজ পড়তে পারবে, কিন্তু যারা নামাজি না দাঁড়ায় থাকবে, মেরুদণ্ড আর বাঁকা হবে না, রুকু দিতে পারবে না, সাজদা দিতে পারবে না। যদি নামাজের ক্ষেত্রে কোরআনের এমন আয়াত হয়, আপনাকে ডেকেও তো জিজ্ঞাসা করতে পারে, একটা পৃষ্ঠা পড়িয়া শোনাও, সূরা রহমানটা পড়ে শোনাও, কি করবেন? আল্লাহ, আমি তো জাতীয় পার্টি করছি,
আমি তো আওয়ামী লীগ করছি, বিএনপি করছি, মাফ করিয়া দেন। আমি তো জামাত করছি অথবা সরমনাই করছি, মাফ করিয়া দেন। মাফ হবে? প্রত্যেকের কবরের জবাব আল্লাহ তার থেকে নেবেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কারো আমলনামার জবাব আল্লাহ অন্য কারো থেকে নেবেন না। বাবার হিসাব আল্লাহ সন্তান থেকে নেবেন না, ইমামের হিসাব মুসল্লি থেকে নেবেন না, স্ত্রীর হিসাব স্বামীর থেকে নেবেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই যে আয়াতের কথাগুলো আল্লাহ বলেছেন, মানুষ পালিয়ে যাবে ভাই থেকে, মা থেকে, বাবা থেকে, বন্ধু থেকে, স্ত্রী থেকে। কেন? হায় রে, আমার বাবা যদি আমার আমলনামা দেখে সন্তান বলে পরিচয় দেবে না। স্ত্রী হিসাব করবে, আমার স্বামী আমার আমলনামা দেখলে স্ত্রী হিসাবে আর স্বীকৃতি দেবে না। হে আমার জাতির লোকেরা, আজকে আমরা তওবা করে ফেলি। স্বাধীনতার 54 বছরেও আমরা আল্লাহর কোরআনকে তেলাওয়াতের কিতাব, সওয়াবের কিতাব, 10 নেকি করে তেলাওয়াত হয়, সওয়াব হয়, এবং খতমে তারাবি আমাদের জন্য আবশ্যক। এগুলো মেনে চললো। কোরআন যে রাষ্ট্র পরিচালনার কিতাব, এ জাতির কাছে আমরা দাওয়াতি কাজ করতে ব্যর্থ হয়েছি। এটা আমাদের ওলামায়ে কেরামের আহ্বানে সমস্যা ছিল, দাওয়াতি কাজে সমস্যা ছিল। আমাদের আহ্বানে জনগণ 95 জন নামাজ পড়ে না, কিন্তু 5 জন তো পড়ে। এই 5 জনই যে, এই 5 জন মুসল্লি বুকে হাত দিয়ে আমি ইমাম বলতে পারবো না যে আমার সব মুসল্লির কেরাত শুদ্ধ। আমি বলতে পারবো? বাইতুল মুকাররমে ইমাম বলতে পারবে? মক্কার ইমাম বলতে পারবে? এই যে বলতে না পারা, এটা আমাদের দুর্বলতা। আমরা আপনাদেরকে এই দাওয়াতি কাজ করতে ব্যর্থ হয়েছি। আপনাদের কাছেও ক্ষমা চাই, আল্লাহর কাছেও ক্ষমা চাই। আসুন আমরা আমাদের ভুলগুলো শুধরে নেই। এ জমিন যদি আল্লাহর হয়, এ আকাশ যদি আল্লাহর হয়, এ বাতাস, এ অক্সিজেন, এই নীতিমালা সব কিছু যদি আল্লাহর হয়, এই চাঁদ আর সূরজ নির্দিষ্ট কক্ষপথে আল্লাহর অর্ডারে চলে, কোনো মানুষের অর্ডারে চলে না। সব কিছু যদি এইভাবে নিয়ন্ত্রণ আল্লাহর হয়, আপনি আর আমাকে আল্লাহ তাআলা অবশ্যই একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়েছেন, চলার গতি পদ্ধতি, পথ পদ্ধতি দিয়েছেন। এই পদ্ধতির বাইরে গিয়ে মানুষের বানানো কোনো পদ্ধতি দিয়ে যদি আমি পরিচালিত হই, সেটা কখনো জাতির জন্য কল্যাণজনক হতে পারে না, জাতির মুক্তির জন্য কল্যাণ হতে পারে না, জাতিকে শান্তি দেওয়ার জন্য কল্যাণের জন্য হতে পারে না। সমস্ত প্রশংসা কার? এ জমিনে এখন পর্যন্ত অক্সিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন কে? চিৎকার করে বলেন কে? এ আকাশ, এ জমি সৃষ্টি করেছেন কে? রাত কার ইশারায় হয়? দিন কার ইশারায় হয়? জোয়ার ভাটা, এই সবগুলো মাখলুকাত আল্লাহর কথা শুনছে এবং আল্লাহর নিয়ন্ত্রণেই চলছে। মানুষ কি আল্লাহর কথা শুনছে? মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন ইবাদতের জন্য। আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমিরুল মুজাহিদিন, বাংলাদেশে ইসলামী আন্দোলনের রূপকার, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা সৈয়দ রেজাউল করিম দামাত বারাকাতুহুমুল আলিয়া পীর সাহেব চরমনাই, মুজাহিদ কমিটির উদ্যোগে আগত এই মাহফিলের সম্মানিত সাহেবে সদর, স্টেজে আগত উলামায়ে কেরাম, ময়দানে আগত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, যুব সমাজ, আমরা গতানুগতিক দীর্ঘ সময় ওয়াজ নয়, আমি আপনাদের সন্তান, আপনাদের সাথে আমরা কিছু কথা শেয়ার করব। এমনটা নয় যে আমি সুর দিয়ে ওয়াজ করেছি আপনারা কান্নাকাটি করেছেন, বরং আমি কিছুক্ষণ বলবো আবার জিজ্ঞেস করব, আমাদেরকে জবাব দেওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনকে ফরজ করে দিয়েছেন। কে? এই ফরজ মানে হলো কোরআন তেলাওয়াত করা ফরজ এমন না। এই ফরজ মানে হলো কোরআন তেলাওয়াত করব, অনুবাদ জানব, কোরআন দিয়ে ফ্যামিলি লাইফ পরিচালনা করব, সমাজ পরিচালনা করব এবং রাষ্ট্র পরিচালনা করব। এই সবটা মিলে আল্লাহ আমাদের জন্য কোরআনকে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। 28 নম্বর সূরা, সূরা কসস 85 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আমি আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সে রবের শপথ করে বলছি, সে রব মানে আল্লাহ নিজে নিজের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কি, যে রব আপনার উপরে কোরআনকে ফরজ করে দিয়েছেন, ওই রব
আপনাকে পুনরায় আপনার জন্মভূমি মক্কায় অবশ্যই ফেরত দিবেন। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন ফরজ, আমাদের উপরে নফল, ঠিক কিনা? নাকি আমাদের সকলের জন্য ফরজ? শুধু হুজুরদের জন্য ফরজ, মুসল্লিদের জন্য নফল, ঠিক কিনা? না মুসল্লিদের জন্য ফরজ, সবার জন্য ফরজ? শুধু পুরুষদের জন্য ফরজ, নারীদের জন্য ফরজ না, ঠিক কিনা? শুধু যারা স্থলে থাকে তাদের জন্য ফরজ, জলে নদীতে যারা থাকে তাদের জন্য ফরজ না, ঠিক কিনা? না সবার জন্য কোরআন ফরজ? সবার জন্য যদি কোরআন ফরজ হয়, 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 121 নম্বর আয়াত, মানে 1 to 1 121 ডায়াল করলে যা পাওয়া যাবে, আল্লাহ সেখানে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন যাদের কাছে আল্লাহ কিতাব প্রেরণ করেছেন, আমাদের কাছে আল্লাহ যে কিতাব প্রেরণ করেছেন, এই কিতাবের নাম কি? সবাই আরো জোরে বলি, কি নাম? কোনো ভয় আছে? কোরআনের নাম বললে কোনো ভয় আছে? বরং সওয়াব আছে কি না? কোরআন বললে সাথে সাথে 40 নেকি পাবেন। আল্লাহ চাইলে আরো বেশি বড় করে আপনাকে এর উসিলায় জান্নাত দান করতে পারেন। আল্লাহু ইউদাফু লিমান ইয়াশা। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে যে কিতাব প্রেরণ করেছেন এর নাম কি? আল্লাহ বলেছেন এই কোরআনের প্রতি তারাই ঈমান আনয়ন করে যারা কোরআন তেলাওয়াত হক আদায় করে, কোরআন তেলাওয়াত করে। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, হক আদায় করে কোরআন তেলাওয়াত করা মানে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করে এবং কোরআনে বর্ণিত সমস্ত আদেশ মেনে চলে, নিষেধ থেকে দূরে থাকে, তার মানে কোরআনের বিধান জমিনে কায়েম করে। যদি এমনটি হয় তাহলেই সেই লোকটা কোরআনের প্রতি ঈমান আনলো, না হলে ঈমান আনলো না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যে আবার বলেছেন, আমি আবার তেলাওয়াত করি, আবার মনোযোগ দিয়ে শোনেন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 121 নম্বর আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। কিতাবের হক আদায় করে তেলাওয়াত করলে, জানলে, মানলে, শুদ্ধ করে পড়তে পারলে এবং বিধান নিজের জীবন এবং বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করতে পারলেই কোরআনের প্রতি ঈমান আনয়ন করলো। কে বলেছেন? এবার আমি জিজ্ঞেস করি, সমাজের শতকরা কতজন কোরআন হক আদায় করে তেলাওয়াত করতে পারে? শুদ্ধ না, হক আদায় করে। শতকরা 5 জন মানুষও কোরআনের হক আদায় করে তেলাওয়াত করতে জানে। কোরআন কি চুমু খাওয়ার কিতাব, খতমের কিতাব, সওয়াব রেসানির কিতাব? কোরআন রাষ্ট্র পরিচালনার কিতাব। কে বলেছেন? সুতরাং আপনি আর আমি কোরআনকে সওয়াব রেসানির কিতাব বানানোর কারণে আমার পিছনে মুসল্লি যিনি নামাজ আদায় করা ফরজ মনে করে, তিনি এই কোরআন বাইরে প্রতিষ্ঠা করা ফরজ মনে করে না। নামাজ যদি কোরআন দিয়ে চলে তাহলে সমাজও কোরআন দিয়ে চলা দরকার ছিল। এদেশের মানুষ একজন ইমাম বাছাই করতে হলে হুজুর উসা লম্বা খাটো সুন্দর, বউ কেমন, চলাফেরা কেমন, এলেম আমল আদব আখলাক ঠিক আছে কিনা, কত ধরনের চিন্তা করে, ঠিক কিনা? কিন্তু জাতির ইমাম যারা হবে এদেরকে সবচেয়ে চোর, পাটপার এবং দর্শক, লুচ্চা, বদমাশ, স্ট্যান্ডার্ডবাজ, খুনিদেরকে ভোট দেয়। একবারও চেক করে দেখে না রাতির ইমাম যে হবে তার অবস্থা কি হবে। আপনি যদি স্বাধীনতার 54 বছর পর চিন্তা করেন, আল্লাহ যদি সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 121 নম্বর আয়াত নিয়ে জিজ্ঞেস করে, কি জবাব দেবেন? কোরআনের হক আদায় করে তেলাওয়াত করতে পারছি, কোরআন মেনে চলছি। 4 নম্বর সূরা সূরাতুন নিসা আয়াত নম্বর 65 আল্লাহ বলেছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা।
আল্লাহ নিজে নিজের শপথ করে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ নিজের শপথ নিজে করে বলছি, আপনার উম্মাহ ততক্ষণ পর্যন্ত ঈমানদার না যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে এবং আপনার প্রতি প্রেরিত কিতাবকে, তারা বিচারের কিতাব আপনাকে বিচারক মনে না করে, এই বিচারের কিতাব যা নাজিল করেছি তার থিওরি দিয়ে আপনি বিচার করলে বিচার মেনে না নেয়, যে কিতাব দিয়েছে কিতাবের থিওরি অনুযায়ী বিচার করলে আপনার বিচারের উপরে সন্তুষ্ট তারা না থাকে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার না। কে বলেছেন? শুধু বলেছেন না শপথ করে বলেছেন? স্বাধীনতার 54 বছরেও একটা চোরের হাত কোরআনের আইন দিয়ে করতে পেরেছি না? করার কারণে আজ চোরগুলো গলা ফুলে কলা গাছ হয়েছে, মোটা হয়েছে, আর আমার তেলাওয়াত শুধু তারাবির নামাজে সীমাবদ্ধ আছে। আল্লাহ তো আমাকে ঈমানদার বলতে রাজি না। আল্লাহ শপথ করে বলছে, আপনার উম্মাহ ঈমানদার না যতক্ষণ পর্যন্ত আপনি নবী মুহাম্মদকে বিচারক মনে না করে, আপনার বিচার মেনে না নেয়, বিচারের প্রতি সন্তুষ্ট না থাকে, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মাহ ঈমানদার না। হে উম্মাহ, হে মুসলিম সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, হে আমার জাতির লোকেরা, এবার একটু চিন্তা করে দেখুন, আল্লাহ যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করেন আখিরাতে 4 নম্বর সূরার 65 নম্বর আয়াত অনুযায়ী তুমি ঈমানদার কিনা, বলো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনি বলবেন যে হুজুর এত লাউড স্পিকারে ধমকে কথা কেন বলেন? আপনারা আমাদের আলেম বানিয়েছেন না? আমার বাবা তো আপনাদের মুরব্বীদের মতোই ছিলেন। আমাকে যে আমার বাবা আলেম বানিয়েছেন একটা উদ্দেশ্য ছিল। সূরাতুত তাওবায় আল্লাহ উদ্দেশ্য বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন وَلْيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। আলেম হওয়ার উদ্দেশ্য আল্লাহ বলছেন, এই ফ্যামিলির সবাই আলেম হওয়ার দরকার নাই। কেউ মাসি হবে, কেউ চাষি হবে, কেউ জেলে হবে, কেউ তাঁতি হবে, কেউ পান বিক্রি করবে, কেউ গার্মেন্টস শিল্প করবে, কেউ আবার অন্যান্য শিল্পের সাথে জড়িত থাকবে। কিন্তু ওই ফ্যামিলির একজন, ওই ফ্যামিলির একজন, ওই বাড়ির একজন, ওই কমর একজন, এইভাবে 10 জন মিলে আল্লাহ বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, কুল্লি ফিরকা মানে 10 ভাইয়ের একজন, এক বাড়ির একজন, এইভাবে 20 জন মিলে তারা দ্বীনের জ্ঞান অর্জন করবে। আবার জ্ঞান অর্জন করে সৌদি আরব যাবে না, জ্ঞান অর্জন করে বেশি দামের চাকরির জন্য অন্য কোথাও যাবে না। আল্লাহ বলছেন, ওয়ালিউনযিরু কওমাহুম, তারা যখন তাদের জাতির কাছে ফেরত আসবে তখন জাতির লোকদের চিৎকার করে বলবে, হে আমার জাতির লোকেরা, কোরআনের আইন ও বিধান মেনে না নিলে চিরন্তন জাহান্নামে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলেছিলেন, প্রথম রাসূলের বংশ থেকেই বাধা শুরু হয়েছে, ঠিক কিনা? এজন্য প্রিয় সুধী, আজকে যারা এই কোরআনের ময়দানে বসেছেন, আমরা আপনাদের বলি না যে আমাকে ভোট দিয়ে বিজিত করেন, বরং আমি আপনার আমল সহি হওয়ার জন্য, আপনার মুমিন কনফার্ম হওয়ার জন্য, আপনার ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য, আপনার জান্নাতটা কনফার্ম হওয়ার জন্য আমি আপনাকে বলছি, আপনি ঈমানের পক্ষে থাকলে আল্লাহ যদি জিজ্ঞেস করেন এই 54 বছরে, তোমার 60 বছরে একবারও কি তুমি আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠার পক্ষে ভোট দিতে পারো নাই, কি জবাব দেবেন? হে আমার জাতির লোকেরা, যদি আপনারা আমার মতো এমন করে কোরআনের অনুবাদগুলো জানতেন, আমার চাইতে হাজারো গুণ জোরে চিৎকার করে করে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলতেন, হে জাতির লোকেরা, তোমরা হাই স্পিডে জাহান্নামে যাচ্ছ, খবরদার যেও না, দাঁড়াও। এখন আপনি আর আমি মনে করবো যে হুজুর, আল্লাহ কি আসলে কোরআন সম্পর্কে আখিরাতে প্রশ্ন করবেন? আল্লাহ অবশ্যই আখিরাতে আমাকে আপনাকে কোরআনের বিধান নিজে মেনেছে কিনা, জাতি মেনেছে কিনা, আমি ব্যক্তি পর্যায়ে কি করেছি এই সম্পর্কে জিজ্ঞেস করবেন। 6 নম্বর সূরা 7 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল আনআম। আল্লাহ বলছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম
ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলছেন যাদের কাছে উম্মতের, যাদের কাছে ওয়ারাসাতুল আম্বিয়াদের প্রেরণ করেছি তারা, এবং যাদের কাছে প্রেরণ করেছি এরা, এই দুই দলকে সামনাসামনি নিয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন, হে জাতির লোকেরা, হে উম্মাহ, মুহাম্মদুর রাসূলের উম্মাহ, তোমরা বলো এই ওয়ারাসাতুল আম্বিয়া তোমাদের কি কোরআনের রাজ কায়েমের পক্ষে কথা বলেছে? এরা যদি বলবে হ্যাঁ বলেছে, আবার তাকে আবার জিজ্ঞেস করবেন দায়ীকে, তুমি কি বলেছো? আপনি মনে করেছেন আমি আলেম, ইমামতি করার পর দায়িত্ব শেষ? না, ইমামতি করার পর আপনার দায়িত্ব শেষ নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ অ্যাজ এ ইমাম, অ্যাজ এ লিডার, তিনি ইমামও ছিলেন, দেশের পরিচালকও ছিলেন। আজ জাতির ব্রেনের মধ্যে কে এত বেশি দুর্গন্ধ ছড়ালো? যিনি ইমাম, হুজুরের তসবিহ গণবে, রুমাল দিবে, চুপচাপ থাকবে, হাত থাকবে নরম, সালাম দিবে, হুজুরে দাওয়াত খাবে আমাদের বাসায়, কিন্তু হুজুরে কখনো চেয়ারম্যান মেম্বার হওয়ার স্বপ্ন দেখতে পারবে না। এগুলো আমাদের দায়িত্ব, চুরি ভাগযোগ করে আমরা খাবো। এই চিন্তায় যদি থাকেন তাহলে হুজুরের যে আয়াত দিয়ে নামাজ পড়লেন, নামাজ সহি হলেও আপনার জীবন আর শুদ্ধ হলো না। হে আমার জাতির লোকেরা, আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আপনাদেরকেও জিজ্ঞেস করবেন, আমাদেরকেও জিজ্ঞেস করবেন। আমাদেরকে কোরআনের ভাষায় ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়। কি বলা হয়? কোরআনের ভাষায় রসুল বলা হয়। কি বলা হয়? 39 নম্বর সূরা, সূরার নাম সূরা জুমার, 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের একজন ফেরেশতা দ্বাররক্ষী ডাক দিয়ে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। ওই জাহান্নামের ফেরেশতারা দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম রসুল, তোমার কাছে কি কোনো রসুল যায়নি, বলেনি? কোরআন সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। ওয়ায়ুনদিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আজকের এই ভীতিকর পরিস্থিতি বলেনি? মাঝখান দিয়ে বলেছে ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে তোমাকে শুনায়নি? মুহাম্মদুর রাসূলুল্লাহ 1450 বছর আগে অবসর নিয়েছেন, রাউজে আতহারে আরাম ফরমাচ্ছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ হয়ে আমরা যারা কোরআন পড়তে জানি, বলতে জানি, আমাদেরকে কোরআন রসুল বলেছে, আর রসুলরা খাতা গায়ে দিয়ে ঘুমায়। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। এই রাসূলরা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় বিক্রি হয়ে যায়, লানাত তাদের উপরে। ওয়ায়ালআনহুমুল লাঈনুন, এই রাসূলরা নির্বাচনের আগে মাথা বিক্রি হয়ে যায়। আল্লাহ বলছেন, ওই ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। এই জাহান্নামীরা বলবে, হ্যাঁ হুজুরে তো বলেছিল, আমার ব্যবসা, সময় পাই নাই। হুজুর তো আমাকে কোরআন শুদ্ধ করে তেলাওয়াতের কথা, কোরআনের পক্ষে সিল মারার কথা বলেছে, আমি শুনি নাই। হায় রে, আমি তো বিজনেসম্যান ছিলাম, আমি তো নদীতে ছিলাম, আমি তো প্রচুর ব্যস্ত ছিলাম, শুনি নাই। কলু বালা, যখন এই কথা বলবে লোকটা স্বীকার করবে, ফেরেশতারা বলবে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তোমার জন্যই জাহান্নামে হক যাওয়ার, যাও। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। বলা হবে, এই অহংকারীকে জাহান্নামে নিক্ষেপ করো। ও আল্লাহর কোরআনের বাণী শোনার পরেও কোরআনের পক্ষে থাকে না, জাহান্নামে নিক্ষেপ করার জন্য অর্ডার হবে। হে আমার জাতির লোকেরা, আখিরাতে জাহান্নামের ভীতি সন্ত্রস্ত আয়াত হাজারো আল্লাহ কোরআনে বলেছেন। আপনাদেরকে যদি আমরা মেসেঞ্জার, রসুল, দাওয়াতি কাজ না করি, আল্লাহ আমাকেও জিজ্ঞেস করবেন। তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করলে,
ফ্যামিলি লাইফ পরিচালনা না করলে, কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত করতে না জানলে আল্লাহ জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন। 2 নম্বর সূরা 121 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 65 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 7 নম্বর আয়াত, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। 15 নম্বর সূরা, সূরা হিজর 92 নম্বর আয়াত। আল্লাহ সেখানে বলেছেন, ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। হে মুহাম্মদ, আপনার রবের শপথ করে বলেছি, আপনার উম্মাহ সকলকে একত্রিত করে আমি জিজ্ঞেস করব কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনায় কি সমস্যা ছিল। লানাসআলান্নাহুম আজমাইন, সকলকে নিয়ে আল্লাহ ধরবেন, জিজ্ঞেস করবেন। আপনি যদি মনে করেন মসজিদের ইমামতি আমার দায়িত্ব, এই মাদ্রাসার প্রিন্সিপালগিরি আমার দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই, ঘুমান, অসুবিধা নাই। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেছেন, সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ইমামতি করেছেন, সকলের সাথে সম্প্রীতি বজায় রেখেছেন, ইমামতি করেছেন, স্ত্রীর হক আদায় করেছেন, ইমামতি করেছেন, ছাগল পালন করেছেন, ইমামতি করেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করেছেন এবং বিশ্বস্ত মানুষ বানিয়ে দেখিয়েছেন। আর আপনি 2 জন ছাত্র করতে পারেন না, বিশাল আলেম আপনি। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করলে কি যে জবাব দিবেন? আপনি জবাব খুঁজুন। তাইলে আল্লাহ প্রশ্ন করবেন, কয় জায়গায় পেলাম? 6 নম্বর সূরা 7 নম্বর আয়াত, 15 নম্বর সূরা 92 নম্বর আয়াত, এবার 43 নম্বর সূরা, সূরা যুখরুফ 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন আপনার এবং আপনার জাতির জন্য যেভাবে উপদেশ বাণী, গাইডলাইন, সেভাবে আপনাকে এবং আপনার জাতির লোকদেরকে কোরআন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞেস করা হবে। তুমি কি কোরআন তেলাওয়াত করতে জানো? তুমি কি হক আদায় করে কোরআন তেলাওয়াত করতে জানো? আপনি যদি বলেন যে সারা জীবন মাছ ধরছি, আল্লাহ মাফ করে দেন, এটা কি সুন্দর জবাব হবে? আপনি যদি বলেন অনেক কষ্টে ছিলাম, নদী 4 বার ভাঙছে, কোনো মতে বাঁচিয়েছিলাম, আল্লাহ মাফ করে দেন, এই কথা কি সুন্দর হবে? আপনি এই 60 বছর 65 বছরের হায়াতে আপনি লেখাপড়া জানেন না, তারপরও দাগ খতিয়ান ফরসা সব কিছু বোঝেন, কোরআনের রাজ কায়েম, কোরআন তেলাওয়াত, কোরআনের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কথা আসলে আপনি সবচেয়ে বড় অজ্ঞ হন, ছোট বাচ্চা হয়ে যান। কেন এমনটা হয়? আমাকে যা বুঝান বুঝান, আল্লাহর কাছে কি জবাব দেবেন জবাবটা আপনি গুছান। কারণ আমি আপনার সন্তান, আপনাকে কোরআনের আয়নায় এই কথাগুলো বলে দেওয়ার দায়িত্ব আমার। না হয় কোরআনের 6 নম্বর সূরা 7 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ আমাকেও জিজ্ঞেস করবেন। হে আমার জাতির লোকের, আল্লাহ নিজে নিজের শপথ করে বলেছেন, ফাওয়া রব্বিকা, আপনার রবের কসম করে বলছি, লানাসআলান্নাহুম, লামে তাকিদ, নূরে তাকিদ, আজমাইন, সকলকে জিজ্ঞেস করব। আল্লাহ মুসলিমকেও জিজ্ঞেস করবে, ঈমান আনতে কোরআনের প্রতি, ইসলাম মানতে, ঈমান আনতে কিসে তোমাকে বাধা দিয়েছে? কোন স্বল্পতা তুমি দেখেছো? ঈমানদার যে দাবিদার, তাকে জিজ্ঞেস করবেন, ঈমানদার নামে ছিলে, কোরআন মেনে চলতে তোমাকে কিসে বাধা দিয়েছে? কোরআনের রাজ কায়েম করতে কিসে বাধা দিয়েছে? হে আমার জাতির লোকেরা, 43 নম্বর সূরা 44 নম্বর আয়াত সূরা যুখরুফের মধ্যে আল্লাহ এভাবেই বলেছেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কোরআন যেভাবে আপনার জন্য, আপনার জাতির জন্য উপদেশ বাণী, ঠিক সেভাবেই আপনাকে এবং আপনার জাতির লোকদেরকে এই কোরআন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞেস করা হবে। অবশ্যই কে জিজ্ঞেস করবেন? যিনি কোরআন নাজিল করেছেন তিনি জিজ্ঞেস করবেন। কেন? তিনি আমাকে বানিয়েছেন, আমাকে তৈরি করেছেন, আমাকে হায়াত দিয়েছেন, আমার মউত দিয়েছেন, আমার রিজিক দিয়েছেন, এমনকি কত ফোঁটা পানি আমি খেতে পারবো এটা বাজেট কে করেছেন? আমার চোখে দেখা, কানে শোনা আমার যোগ্যতায় না, কার যোগ্যতায়? লজ্জা লাগে না আমার যে আল্লাহর দেওয়া আঙ্গুল দিয়ে, আল্লাহর দেওয়া চোখ দিয়ে, আল্লাহর দেওয়া কান দিয়ে আল্লাহর বিধানের বাইরে আমি কিভাবে চলছি? হে আমার জাতির লোকেরা, আল্লাহ আপনাদেরকে অবশ্যই বিষয়গুলো নিয়ে জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন। তুদাউনা ইয়াউমাল কিয়ামাতে
হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই লোকদেরকে ডাক দিবেন যে নামাজ পড়ে দেখাও, ওহুম সালিমুন, যারা নামাজি নামাজ পড়তে পারবে, কিন্তু যারা নামাজি না দাঁড়ায় থাকবে, মেরুদণ্ড আর বাঁকা হবে না, রুকু দিতে পারবে না, সাজদা দিতে পারবে না। যদি নামাজের ক্ষেত্রে কোরআনের এমন আয়াত হয়, আপনাকে ডেকেও তো জিজ্ঞাসা করতে পারে, একটা পৃষ্ঠা পড়িয়া শোনাও, সূরা রহমানটা পড়ে শোনাও, কি করবেন? আল্লাহ, আমি তো জাতীয় পার্টি করছি, আমি তো আওয়ামী লীগ করছি, বিএনপি করছি, মাফ করিয়া দেন। আমি তো জামাত করছি অথবা সরমনাই করছি, মাফ করিয়া দেন। মাফ হবে? প্রত্যেকের কবরের জবাব আল্লাহ তার থেকেই নেবেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কারো আমলনামার জবাব আল্লাহ অন্য কারো থেকে নেবেন না। বাবার হিসাব আল্লাহ সন্তান থেকে নেবেন না, ইমামের হিসাব মুসল্লি থেকে নেবেন না, স্ত্রীর হিসাব স্বামীর থেকে নেবেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই যে আয়াতের কথাগুলো আল্লাহ বলেছেন, মানুষ পালিয়ে যাবে ভাই থেকে, মা থেকে, বাবা থেকে, বন্ধু থেকে, স্ত্রী থেকে। কেন? হায় রে, আমার বাবা যদি আমার আমলনামা দেখে সন্তান বলে পরিচয় দেবে না। স্ত্রী হিসাব করবে, আমার স্বামী আমার আমলনামা দেখলে স্ত্রী হিসাবে আর স্বীকৃতি দেবে না। হে আমার জাতির লোকেরা, আজকে আমরা তওবা করে ফেলি। স্বাধীনতার 54 বছরেও আমরা আল্লাহর কোরআনকে তেলাওয়াতের কিতাব, সওয়াবের কিতাব, 10 নেকি করে তেলাওয়াত হয়, সওয়াব হয়, এবং খতমে তারাবি আমাদের জন্য আবশ্যক। এগুলো মেনে চললেও কোরআন যে রাষ্ট্র পরিচালনার কিতাব, এ জাতির কাছে আমরা দাওয়াতি কাজ করতে ব্যর্থ হয়েছি। এটা আমাদের ওলামায়ে কেরামের আহ্বানে সমস্যা ছিল, দাওয়াতি কাজে সমস্যা ছিল। আমাদের আহ্বানে জনগণ 95 জন নামাজ পড়ে না, কিন্তু 5 জন তো পড়ে। এই 5 জনই এই 5 জন মুসল্লি বুকে হাত দিয়ে আমি ইমাম বলতে পারবো না যে আমার সব মুসল্লির কেরাত শুদ্ধ। আমি বলতে পারবো? বাইতুল মুকাররমে ইমাম বলতে পারবে? মক্কার ইমাম বলতে পারবে? এই যে বলতে না পারা, এটা আমাদের দুর্বলতা। আমরা আপনাদেরকে এই দাওয়াতি কাজ করতে ব্যর্থ হয়েছি। আপনাদের কাছেও ক্ষমা চাই, আল্লাহর কাছেও ক্ষমা চাই। আসুন আমরা আমাদের ভুলগুলো শুধরে নেই। এ জমিন যদি আল্লাহর হয়, এ আকাশ যদি আল্লাহর হয়, এ বাতাস, এ অক্সিজেন, এই নীতিমালা সব কিছু যদি আল্লাহর হয়, এই চাঁদ আর সূরজ নির্দিষ্ট কক্ষপথে আল্লাহর অর্ডারে চলে, কোনো মানুষের অর্ডারে চলে না। সব কিছু যদি এইভাবে নিয়ন্ত্রণ আল্লাহর হয়, আপনি আর আমাকে আল্লাহ তাআলা অবশ্যই একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়েছেন, চলার গতি পদ্ধতি, পথ পদ্ধতি দিয়েছেন। এই পদ্ধতির বাইরে গিয়ে মানুষের বানানো কোনো পদ্ধতি দিয়ে যদি আমি পরিচালিত হই, সেটা কখনো জাতির জন্য কল্যাণজনক হতে পারে না, জাতির মুক্তির জন্য কল্যাণ হতে পারে না, জাতিকে শান্তি দেওয়ার জন্য কল্যাণের জন্য হতে পারে না। কার্ল মার্কস, লেনিন, ডারউইন, হেগেল, মাও সেতুংয়ের মতবাদ দিয়ে এ রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্র থেকে কখনো চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, দখলদারিত্বতা বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, কোনো অপরাধী বন্ধ হবে না। কিন্তু কোরআনের রাজ বিনির্মাণ করলে, কোরআনের শাসন বিনির্মাণ করলে একটি মানুষও আর জাকাত খাওয়ার খুঁজে পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ফারুক ঘোষণা করেছেন, কোন কন্যা সন্তান তার যৌবন ভরা, তার ভরা যৌবন নিয়ে যদি চিন্তা করে এখান থেকে আমি একা একা চলে যাব ঢাকায়, আবার ফিরে আসব, অথবা অমুক জায়গায় আরো দূরে যাব, আরো অনেক দূরে যাব, মরুভূমির পথে যাব, রাতে যাব, বিদ্যুৎ নাই, একা হাঁটবো, অন্ধকারে হাঁটবো, কেউ তাকে চোখ তুলে তাকাবার সুযোগ নেই। এটা কি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কারণে হয়েছে না ইসলামের কারণে হয়েছে? শেষ সময়ে খলিফা ওমর ফারুক ঘোষণা দিতে বলেছেন, রাষ্ট্রীয় কোষাগারে এত জাকাতের অর্থ জমেছে, এখন জাকাত নেওয়ার মতো লোক নেই, তোমরা ঢোল বাজাও অথবা জনগণকে আহ্বান করো, ডাকো, চিৎকার করে বলো, হে আমার জাতির লোকেরা, জাকাত নেওয়ার মতো কে কে আছে, জাকাতগুলো নিয়ে আমাদের মুক্ত করে দাও। যার কাছেই দেয় সে বলে আমার জাকাত নেবে কে? আর এখন এমন এক অবস্থা, রাষ্ট্রপ্রধানও জাকাত চায়, আমাদের লিল্লা ফান্ডে দেন। তার মানে হলো কি, চুরি করে খেতে খেতে এত অভ্যাস খারাপ হয়েছে, এখন জাকাতেরটাও খায়। আপনি বিচারপতি মানিকের কলা পাতায় শুয়ে থাকার দৃশ্য দেখেছেন? সবাই বলেন দেখেছেন? আল্লাহ কি এমন ক্ষমতাধর ব্যক্তি, যে ব্যক্তি আইন প্রণয়ন করে, যে ব্যক্তি বিচার করে, যে ব্যক্তি জাস্টিসের ভূমিকায় ছিল, তাকে কলা পাতায় শুয়ে জাতির কাছে 2 হাত একত্র করে দেখিয়েছেন কে? তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি ক্ষমতা ছিল ফেরাউনের। আল্লাহ তাকে মেরে পানির মধ্যে একাকার করে
তার দেহটাকে জাতির শিক্ষার জন্য রেখে দিয়েছেন। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, কিয়ামত পর্যন্ত কোনো প্রকার মমি ছাড়া ফেরাউনের লাশ এভাবে জীবিত থাকবে, কে রাখবেন? সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন, বিগত ফেসিজম থেকে শিক্ষা গ্রহণ করে হে আমার জাতির লোকেরা, আমাদের দাওয়াতি আহ্বান কোনো দলের বিরুদ্ধে না, বরং আমরা কোরআনের চরিত্রের দিকে আপনাদেরকে আহ্বান করছি। একটিবার হলেও কোরআনের রায়ের পক্ষে আপনার রায় দিন, কোরআনের সমাজ বিনির্মাণে আপনার রায় দিন, কোরআনের রাষ্ট্র পরিচালনার পক্ষে আপনি রায় দিন। যদি এমনটি হয় আখিরাতে আল্লাহকে বলতে পারবেন একটা বার কোরআনের রাষ্ট্র বিনির্মাণের জন্য আমি আমার আমানত ভোটটা সমর্পণ করেছি। খবরদার, নির্বাচনের আগে 2000, 3000, 5000 টাকার আশায়, একটা জেলে কার্ডের আশায়, একটা বিধবা বয়স্ক ভাতার কার্ডের আশায় আপনি আপনার আমানত বিক্রি করে দিবেন না ইনশাআল্লাহ। হাত তুলে দেখান, এমন মুনাফিকি আমরা করব না। বলেন, হাত তুলে বলেন, এমন মুনাফিকি আমরা করব না ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে